أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. আলহামদুলিল্লাহ। প্রিয় ছাত্র ভাইরা, আপনারা পড়েছিলেন এর আগে সবক নাম্বার 10। আজকের আপনাদের সবক হবে সবক নাম্বার 11। এই সবক নাম্বার 11তে পড়া রয়েছে তাসদিদের পড়া। এই তাসদিদের এই যে চিহ্নটা আপনারা চিনে নেন। তাসদিদের চিহ্নটা সবাই চিনে নেন, দেখে নেন। দাঁতের মতো দেখতে তাসদিদের চিহ্ন। তো এই তাসদিদটাকে কেমন ভাবে পড়তে হয়? যেই অক্ষরের উপরে এই তাসদিদটা আসবে সেই অক্ষরটাকে দুবার পড়তে হবে। যে অক্ষরের উপরে তাসদিদ থাকে তাকে দুবার পড়তে হয়। হয় প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটিকে। যেই অক্ষরের উপরে তাসদিদ থাকে সেই অক্ষরকে দুবার পড়তে হয়। প্রথমে পূর্বের অক্ষরের সাথে মিলিয়ে, দ্বিতীয়বার কেবল সেই অক্ষরটি। এখানে দেখেন, বা এর উপরে তাসদিদ এসেছে, তাহলে বাটাকে কি করতে হবে? দুবার পড়তে হবে, একবার আগের অক্ষরের সঙ্গে মিলিয়ে, একবার বাটা নিজে নিজে। যেমন হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। তারপর দেখেন, যখন নুন এবং মিমের উপরে তাসদিদ হবে তখন গুন্না করে পড়া ওয়াজিব। তখন গুন্না করে পড়া ওয়াজিব। নুন এবং মিম, এই যে নুনের উপরে তাসদিদ এসেছে, এটাকে গুন্না করে পড়তে হবে। গুন্না কি? আওয়াজকে নাকে কিছুক্ষণ ধরে রাখার নাম হলো গুন্না। আওয়াজকে কিছুক্ষণ নাকে ধরে রাখার নাম হলো গুন্না। আচ্ছা, গুন্না করে পড়তে হবে। এবার দেখেন গুন্নার পরিমাণ কতটা? এক আলিফ সমতুল্য। গুন্নার যে পরিমাণ সেটা হলো এক আলিফ সমতুল্য। আচ্ছা, তাহলে দেখেন, হামজা বা জাবার আব, বা জাবার বা, আব্বা, এমন ভাবে পড়তে হবে। চলেন প্রথমে এমডি আমির উদ্দিন ভাই আপনি পড়েন। আমির উদ্দিন ভাই, জি, এখান থেকে পড়েন। পড়ছি হুজুর। হ্যাঁ। হামজা বা জবর আব, বা জবর বা, আব্বা। হামজা তা জবর তা, হামজা বাজের ইব, হামজা হামজা বা জের ইদ, বা জাবার বা, বা জবর বা, ইব্বা। ইব্বা। তা মাশাআল্লাহ। হামজা তা জবর ইত, হামজা বা পেশ তা উব, জবর এটা বা। হামজা বা পেশ উব। জি। হামজা বা পেশ ইউব, উব উব। বা উব। হ্যাঁ, হামজা বা হামজা বা বা পেশ পেশ ইউব, উব উব। উব। হ্যাঁ, বা বা জাবার বা, জবর বা, উব্বা। উব্বা। মাশাআল্লাহ, ঠিক আছে। রজব আলী ভাই আপনি বলেন এখান থেকে। হামজা বাজের আপ, হামজা তাজবর আত। আত, তাজবর তা, তাজের তি আত্তি। হ্যাঁ, হামজা হামজা তাজের ইত, তাজবর তি ইত্তি। তাজের তি, ইত্তি। হ্যাঁ, ইত্তি। হামজা তাপেশ উত, তাজের তি উত্তি। হ্যাঁ, মাশাআল্লাহ, ঠিক আছে। হামজা ঠিক আছে, ঠিক আছে। আলী হাসান ভাই আপনি আসেন, আপনি এখান থেকে পড়েন। এখান থেকে পড়েন। হামজাদের ইজ, জিম। হামজাদের ইজ, জিম জবর যা, ইজ্জা। হামজা হাজে ইহ, হামজা জিম, হামজা হাজে হামজা, হামজা জিম জের হামজাদের ইজ। ইজ, হামজাদের ইজ, জিম জি জি, ইজ্জি। হামজা জিম পেশ উজ, জিম ইজ। পেশ জু, হাম ইজ্জু। হাম হামজা জিম জের ইজ।
হামজা জিম জবর ইজ, জিম জিম জাবার পেশ নয়, জু। জিম জাবার নয়, হামজা জিম জের। হামজা জিম জের ইজ, জিম পেশ জু, ইজ্জু। মাশাআল্লাহ, ঠিক আছে। হামজা। আমি আমানুল্লাহ ভাই আসেন। আমানুল্লাহ ভাই বলেন। কোনটা হুজুর? এই তো এখান থেকে বলেন, যেখান থেকে উনি পড়লেন তারপর থেকে পড়েন। হামজা নুন জাবার, হামজা নুন জাবার না, নুন জাবার না, আন্না, হামজা নুন জাবার আন। নুন জাবার না, আন্না। মাশাআল্লাহ, তাহলে দেখেন এখানে নুনের উপরে তাসদিদ এসেছে, আর আমরা কি পড়েছি? নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে গুণনা করে পড়া ওয়াজিব, এক আলিফ গুণনা পরিমাণ করে গুণনা। ওয়াজিব। হ্যাঁ, তাহলে আন্না। আন্না। মাশাআল্লাহ, তারপর এটা পড়েন। হামজা নুন জের নি, নুন জে, হামজা নুন জের নি, নি নয়, নুন হামজা জের নুনজের নি, নি নয়, আন্নি, হামজা নুনজের ইন। নুন জের নি, ইন্নি। মাশাআল্লাহ, হামজা নুনজের ইন। হামজা নুন জের ইন, নুন আলিফ জাবার না। নুন আলিফ জাবার না, ইন্না, ইন্না, টান হবে। ইন্না, ইন্না, গুন্না প্লাস টান। ইন্না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, আহিদুল হক ভাই আপনি আসেন। আহিদুল হক ভাই, আপনি বলেন। जिम बाजवर अब बाजवर बा अब হ্যাঁ, জিম বা জাবার জাব। बाजवर जब बाजवर बा जब জাব্বা। जब ক্লিয়ার করে, হ্যাঁ। जिम बाजर इज জিম বাজের बाजर জিব। जिम बाजर जिब হুম, बाजवर बा जिब बा হুম। जिम बापेश बु জুব। जिम बापे चुप बाजवर बा चुप बा হ্যাঁ, जिम बाजवर बा জিম বা जुब জাবার জাব। जिम बाजवर जब बाजेर भी जुब भी জাব্বি, জাব্বি। जब भी হ্যাঁ, जिम बाजवर जब बाजेर भी जब भी जिम बाजेर जिब बाजेर भी जिब भी মাশাআল্লাহ, जिम बापेर जुब बाजेर भी जुब भी মাশাআল্লাহ, ঠিক আছে। সাদ্দাম হোসেন ভাই আসেন। আরো ভাইরা হাত তোলেন। সাদ্দাম হোসেন ভাই পড়েন। আ, গইন, জের, ফা, জি, আইন আই, জাবার ফা। আইন, ফা, আইন জাবর জি, আইন ফাজি। জাবার, আইন জাবার জি হয় না, আইন জাবার ওর সঙ্গে মিল করে বলতে হবে আইন জাবার আ। আ, হ্যাঁ, আইন জাবার জি বললে একটা অন্য এতে চলে যাচ্ছে, জিমে চলে যাচ্ছে, জিম থেকে জি, আইন থেকে ই, আ, উ এমন হবে। তাহলে আইন জাবার ফা, আ। ফা, আ, হ্যাঁ, তারপর এটা বলেন। ফা, গাইন, জাবর, গয়েন নয়, এটা আইন ফা, আইন জাবার ফা। আই, ফা, আইন, ফা, ফা, আইন জাবর ফা, আইন আলিফ জাবার আ, আ, ফা, ফা, আ। ফা, আ, হুম, কাফ, তারপর কাফ, কাফ, ওয়া, কাফ ওয়াও পেশ পেশ, কু। উ। উ হবে কি কু হবে হুজুর? উ, কাফ, ও, ওয়াও, ও, পেশ, উ। ও জেরভি। ওয়াও, জের, ভি, কুপি। কুবি, হ্যাঁ, ঠিক আছে। সাইদুর রহমান ভাই আসেন। সাইদুর রহমান ভাই পড়েন।
হামজা, ইয়াজের হুম। আলিফ, ইয়া আলিফ ইয়া, জাবার, ইয়া আলিফ জাবার ইয়া, ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, 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 কাফ জবর কা, ইয়া কা, হুম। ইয়া জবর ইয়া জবর ইয়া জাবার ইয়া। ইয়া জবর ইয়া, হ্যাঁ। জ, জ, নুন, নুন পেশ নু, জ ইয়া নুন, নুন, জ নুন পেশ জুন, জ নুন পেশ জুন, 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 ইয়াজুন, জুন, 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 নুন পেশ নু, ইয়া জুনু, ইয়াজুন্নু, ইয়াজুন্নু, নু ইয়া, টান হবে না, ইয়া, ইয়াজুন্নু। ইয়া জুনু, মাশাআল্লাহ, ঠিক আছে। এখানে নুনের উপরে তাসদিদ এসেছে, গুণনা করে পড়তে হবে। ইয়াজুন্নু। ইয়া জুনু। ঠিক আছে। আচ্ছা, আশরাফুল আলম ভাই, আপনি আসেন, এটা পড়েন। সামিন পেস্তুম সা, এটা সা, সা সা মিম পেশ সুম। সা পে সামিন পেচুম নুন জবর না চুম্মা মাশাআল্লাহ। তারপর এটা পড়েন। চিন চিন এ পেছুন তিন ইয়া পেশ ইয়া তুই। চিয়া চিন এ পেছুই ইয়াজের ই ছুই ই হুম। রতা জবর রত হুম। তুই ইরত, তুই রত তুই ইরত। তুই রত মাশাআল্লাহ, ঠিক আছে। দেখেন, বারকাতুল্লাহ ভাই আসেন, বারকাতুল্লাহ ভাই পড়েন কোনটি বলবি? এখান থেকে। প্রত্যেকে পড়েন, সিন প্রত্যেকে পড়েন, হ্যাঁ। আইন, সিন আইন পেশ সু, হ্যাঁ। আইন জের ই, সু সু, ই, র, সু, সু, র তারপর রত, সুই রত, সু ইরত, সু ইরত। সুই রত, সুই নয়, সু। সু, সু সিন আইন ই পেশ, রত, সিন আইন পেশ সু, সিন আইন পেশ সু, আইন আইন জের ই, জের ই, সু ই। সুই, সুই, র তারপর রত, সুই রত, হুম। আইন, আইন তো পেশ উত, তোয়াজের তি, উত্তি, লাম তারপর লাত, উত্তিলাত। মাশাআল্লাহ, ঠিক আছে। এবারে চলেন প্রত্যেকে আমার সঙ্গে সঙ্গে ইজরা মুখস্থ করেন, প্রত্যেকে মুখস্থ করেন, কেউ বসে থাকবেন না। বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সঙ্গে একবার নিজে নিজে। বায়ের উপরে তাসদিদ এসেছে, পড়েন। বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সঙ্গে একবার নিজে নিজে। এটা মুখস্থ করেন। বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সঙ্গে একবার নিজে নিজে। বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সঙ্গে একবার নিজে নিজে। প্রত্যেকে পড়েন, 4-5 বার পড়ে নেন, মুখস্থ করে ফেলেন। বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সঙ্গে একবার নিজে নিজে। বায়ের উপরে তাসদিদ এসেছে, তাসদিদ ওয়ালা অক্ষরকে,
তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সঙ্গে একবার নিজে নিজে। ঠিক আছে, আশা করি আপনাদের মুখস্থ হয়ে গিয়েছে। তাহলে এবার আপনারা প্রত্যেকে নিচে চলে আসেন। এটা ছিল ইজরা, ইজরাটা আপনাদেরকে মুখস্থ করিয়ে দিলাম। বায়ের উপরে তাজদিদ এসেছে, তাজদিদ ওয়ালা অক্ষরকে দুবার পড়তে হয়, একবার আগের সঙ্গে একবার নিজে নিজে। ঠিক আছে। আচ্ছা, বাশিরুল মন্ডল ভাই আপনি আসেন। আপনি বলেন, নুন এবং মিমের উপরে তাজদিদ আসলে কিভাবে পড়া উচিত? গুণনা করে পড়তে হবে। মাশাআল্লাহ, কতটা পরিমাণ গুণা করতে হবে? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। টান নয় যেরকম আমরা গুন্না, টান নয় গুন্না। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। হ্যাঁ। আচ্ছা, টান আর গুণের মধ্যে গুন্নার মধ্যে পার্থক্য কি? টানটা আর গুন্নাটার মধ্যে পার্থক্য কি? গুণনাটা নাকে ধরে রাখতে হবে এক আলিফ পরিমাণ, আর হ্যাঁ, টানটা আমরা মুখের মুখ দিয়ে সাহায্যে মুখ দিয়ে উচ্চারণ করতে হয়। হুম। করতে হবে। ঠিক আছে। মুখ দিয়ে আওয়াজ বের করলে ওটাকে টান বলা হয়, আর নাকে আওয়াজকে ধরে রাখা ওটাকে গুন্না বলা নাকে হয়। ধরে রাখতে গুণনা বলা হয়। ঠিক আছে। মিল্টন ভাই আপনি বলেন তো, এই শব্দটার বানান এবং ইজরা করেন। ইয়াজুন্নু। হ্যাঁ, বানান করেন। ইয়া জবর ইয়া, জ নুন পেশ জুন, নুন পেশ নু, জুন্নু। ইয়াজুন্নু। ইয়াজুন্নু, ইয়াজুন্নু এক আলিফ পরিমাণ টান হবে, যেহেতু গুন্না নুনের উপরে গুন্না গুন্না গুন্না। গুণনা, হুম। গুণনা করে পড়তে হবে, গুণনা করা ওয়াজিব। হুম। বা তাজদীদের উপরে পেশ আছে। চলেন একটু একটু ইজরা করে আমাদেরকে শুনিয়ে দেন। ইয়ার উপরে জবর আছে, জবরটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আর নুনের উপরে, জয়ের উপরে নুনের জয়ের, ডান দিকে জয়ের উপরে পেশ আছে। পেশ আছে, পেশটি হারাকাত, একেও টান দেওয়া নিষেধ, তাড়াতাড়ি পড়তে হবে। আর নুনের উপরে তাজদিদ আছে, তাজদিদ আলার অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে একবার এবং নিজের সাথে একবার দুবার পড়তে হবে। আর নুনের উপরে তাজদিদ আছে, নুনকে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন মাশাআল্লাহ। জুন, ইয়াজুন্নু। ইয়াজুন্নু। ফার্স্ট ক্লাস বলেছেন, সুন্দর হয়েছে। একদম প্রত্যেকটা বিষয় গুছিয়ে বলেছেন। ঠিক আছে। আলহামদুলিল্লাহ, দোয়া করবেন। আনোয়ার ভাই আপনি আসেন। আপনি বলেন তো, হরফে কলকলা কয়টি ও কি কি? হরফে কলা 5টি। কি কি বলেন? কফ, কফ, ত, বা, জিম, দাল। মাশাআল্লাহ, সুন্দর বলেছেন। আচ্ছা, এখানে দেখেন, এখানে এটা নতুন পড়া এসেছে, আপনাদেরকে বলে দিই। জিম, শিন এবং ইয়া, তিনটে শব্দ অক্ষর দেখতে পাচ্ছেন। জিম, শিন এবং ইয়া, এর মাখরাজ বলুন। অর্থাৎ এইগুলো কোথা থেকে বের হয়? তো এর মাখরাজ হলো জিভের মাঝখান, জিভের মাঝখান, ওই সোজা উপরের তালু। যেমন আজ, ইজ, উজ, আজ, তারপরে আশ, ইস, আজ, উজ, আশ, ইস, উস। আস, ইস, হুম। আই, আস, ই, ইস, উস, উই, আই, ই, উই, আ, এমন ভাবে। আই, ই, আই। হুম। জিভের মাঝখান ওই সোজা উপরের তালু। ঠিক আছে। আচ্ছা, এটা আপনারা কোথা থেকে মুখস্থ করবেন? এখানে রয়েছে, এখান থেকে মুখস্থ করে ফেলবেন। জিভের মাঝখান এবং তার বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন এবং ইয়া। দেখেন, এখানে জিভ রয়েছে, এই যে জিভ, এটা হলো জিভ, এইটা, এইটা হলো জিভ। দেখেছেন? তো জিভের মাঝখান থেকে আসছে জিম, শিন প্লাস ইয়া। বুঝতে পেরেছ? ও আচ্ছা, এটা উপরের তালু, যেটা আমি দেখালাম এটা উপরের তালু, এটা উপরের তালু। আর এইটাই জিম, এইটা, এইটাই জিভ, জিহ্বা। এই জিভটা গিয়ে উপরের তালুর সঙ্গে লাগবে। জিম, আজ, ইজ, উজ, আশ, ইস, উস। ঠিক আছে, প্র্যাকটিস করবেন। এই পর্যন্ত আপনাদের ক্লাসটি দেওয়া শেষ হলো। এবার আপনারা দ্বিতীয় লিঙ্কে ক্লিক করে আসেন। আচ্ছা, যদি কারোর কোনো সমস্যা থাকে বলেন তো দেখি, একটু বলে দিই যদি কারোর সমস্যা থেকে থাকে।
বলেন কোন জায়গায় সমস্যা হচ্ছে বলেন। জি হুজুর, আমি প্রথমকার পড়াগুলো ওই আমার ডিস্টার্ব করছিল, তো অফলাইন হয়ে আছি বারবার, ওই জন্য আমি ওগুলো প্রথমকার গুলো অত বুঝতে পারিনি আর দেখতে পাইনি। আচ্ছা, কিন্তু এটা তো আর রিপিট করা যাবে না, বুঝতে পেরেছেন? ওটা প্রথমকার পড়া একটু সময় জি লাগবে। জি। তো আপনি ভিডিওটা দেখে জি নেবেন, জি। ঠিক আছে? জি জি। জি হুজুর। জি শাহিদুর রহমান ভাই জি। বলেন। জি বলছিলাম হুজুর যে যে দুটা শব্দ আছে বা তিনটা শব্দ আছে অক্ষরে, হুম। তো ওটা মানে বানান করছি, তারপরে আমি পড়তে পারছি, আচ্ছা নিজে আচ্ছা। নিজে যখন পড়ছি কিন্তু হ্যাঁ, আর বুঝলে। কিন্তু উচ্চারণ যে তার পার্শ্বের উচ্চারণ যে আমি করবো একবার, যে আগে উচ্চারণটা করে টোরে ফের বানান করবো, হ্যাঁ, ওটা বুঝতে পারছি না, ওটা ধরতে বু- পারছি না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি আপনার সমস্যাটা, বুঝতে পেরেছি। মানে বানানের যে পদ্ধতি, ওই পদ্ধতিটা আপনাকে ফলো করতে হবে, করলে ওর উচ্চারণটার পারফেক্ট উচ্চারণ বের হয়ে আসবে। দেখেন, এখানে আইন তপেশ রয়েছে, আইন তপেশ, এটা তো বলতে পারছেন আইন তপেশ উত। তো আইন তপেশ কি হচ্ছে? আইন তপেশ উ- আইন তপেশ উত। হ্যাঁ, আইন তপেশ উত। আইন তপেশ উত, এটা আপনাকে 4-5 বার উত। বলতে হবে 4-5 বার বলতে হবে। আইন তপেশ উত। আইন আইন তপেশ। তপেশ উত। হ্যাঁ, এই এই উত, এটা বলছেন, আইন এটা ভুললে চলবে না। তপেশ উত। হ্যাঁ, এটা ভুললে চলবে না, বুঝতে পেশ পেরেছেন? উত। উত, এটা ভুললে চলবে না। তারপরে উত। তজের তি। তজের, তজের তি। তাহলে উত্তি। উত্তি। উত্তি, উত্তি। এটা 4-5 বার বলতে হবে, উত্তি। উত্তি। হ্যাঁ, উত্তি। তাহলে মনে থাকবে উত্তি। উত্তি। আর এই যে তা তা তা, হ্যাঁ ওটা হ্যাঁ, পড়তে হবে না? ওটা তো পড়তে হবে। এই উত। উত্তি, উত্তি, এটা তো মনে থাকবে তো, উত্তি। হ্যাঁ। হ্যাঁ, উত্তি। হ্যাঁ, উত্তি, এটা এতটুকু মনে রাখেন, উত্তি। তারপরে এবার উত্তি। লাম তাজাবার লাত। লাম তাজাবাল লাত। হ্যাঁ, তাহলে আগে ছিল কি? উত্তি লাত। হ্যাঁ উত্তি লাত। হ্যাঁ হ্যাঁ, এটা হলো বানানের প্রসেস। এই প্রসেস ফলো করলে আপনার আর বানানের পরে উচ্চারণে গিয়ে মানে ভুল হবে না। উত্তিলাত, একদম কেটে কেটে ছোট ছোট করে। উত্তি লাত। হ্যাঁ, একটা একটা করে বানান করতে হবে, সেটাকে মিলিয়ে 2-3 বার বলে নিয়ে তারপর আগে বাড়তে হবে। ল এল লত। লাম, উত্তি লাত। লাম তাজাবার লাত, লাম তাজাবার লাত। লাম তা লাত। লাত। হ্যাঁ, এবারে অনেক ভাইয়ের এমন রয়েছে, লাম তাজাবার, এখানে লাত হবে, লাতটা আসছে না, অন্য চলে আসছে, লাম তাজাবার ত, লাম তাজাবার যা, মানে উল্টো পাল্টা চলে আসছে। তো এগুলোর জন্য কি করতে হবে? এগুলোর জন্য বারবার ওই হামজা জাবার আ, বা জাবার বা, তা জাবার তা, সা জাবার সা, এগুলো বারবার পড়ে আসতে হবে পেছন থেকে। এগুলোর জন্য কোনো মানে এখান থেকে করা যাবে না, মানে বুঝি আমি যতবার বলবো তারপরে ওই ভুলটা থেকে যাবে, তো ওই জন্য করে ওটা বারবার প্র্যাকটিসের প্রয়োজন। ওখানে যা ওখানে যা পড়তে হবে। হ্যাঁ, ওখানে ওই মানে হামজা জাবার আ, বা জাবার বা, বা হামজা হামজা আলিফ। জের ই। হ্যাঁ হ্যাঁ হামজা পেশু। হ্যাঁ, এগুলো হামজা বারবার। হামজা যাবারা। হ্যাঁ, খারা যাবার এগুলো বারবার পড়তে হবে, জের, হ্যাঁ। এসব বলা। হুম হুম, এগুলো বারবার পড়তে হবে, ঠিক আছে। ঠিক আছে হুজুর। হ্যাঁ, ঠিক আব্দুল আছে সালাম হুজুর। ভাই, আব্দুল সালাম ভাই আসেন, বলেন কি বলছেন। আব্দুল সালাম ভাই বলেন। আচ্ছা, কি বুঝো? হ্যাঁ বলছিলাম আমি হাত তুলছি তো, হাতের পশনটা সামনে সব সময় ভাসছে স্ক্রিনে। আমি হ্যাঁ, পড়াগুলো একটু বাজাচ্ছে না, কি করে নেওয়া? তো আপনি আপনার হাতটা মানে পড়াটাকে চাপা দিচ্ছে। হ্যাঁ, লেখা থেকে চাপা দিচ্ছে। তো যেখানে পড়া হবে আপনি সেখানে মানে সরিয়ে নেবেন, আপনি স্ক্রিনটাকে একটু জুম করে নিয়ে স্ক্রিনটা সরিয়ে নেবেন, বা মোবাইলটাকে কাত করে নেবেন। মোবাইল কাত করে নিলে যদি বাঁধা পড়ে তো সামনে সামনে করে নেবেন। সরছে না তো স্যার হুজুর। ও আচ্ছা, তো এখন হাত নামিয়ে রাখবেন, যখন ফাঁক পাবেন, যখন দেখবেন যে পড়া দেওয়া হচ্ছে তখন হাত তুলবেন। তো হাত নামিয়ে রাখছি তো আপনি পড়া হাতে ধরেন না আমাকে, ও আচ্ছা অসুবিধা হচ্ছে না? আচ্ছা আচ্ছা। তো আচ্ছা, এই সমস্যাটা কি সবার হচ্ছে? এটা আপনার একার কিভাবে হচ্ছে আমি তো বুঝতে আমার পারছি না। একটাই এখন কি করবো, তখন হতে পারে না। দেখেন, মোবাইলের স্ক্রিনটাকে জুম করবেন, করে দেখবেন আঙুল দিয়ে টানলে পড়াগুলো এদিক ওদিক হবে। তো হাত হাত যেখানে রয়েছে তার পাশে পড়াটাকে রাখবেন সরিয়ে। জুম করছি তো অনেক বড় হয়ে যাচ্ছে, কিন্তু মানে হাতটা সরছে না। বুঝতে পেরেছি। তো এটার সমস্যার সমাধান কি করা যেতে পারে? কেউ হাত তুলে বলেন তো যে হুজুর এই সমস্যাটার এই সমাধান আছে। আমার তো জানা আছে না, নেই। কেউ হাত তুলে বলেন যে এই সমস্যাটার হুজুর এই সমাধান আছে।
হ্যাঁ, আমিনুদ্দিন ভাই বলেন তো এই সমস্যাটার কি সমাধান আছে বলেন। জি হুজুর, ওটার সমস্ত সমাধান আছে কি, ওকে করতে গেলে কি না, হ্যাঁ ওর ভাইকে করতে গেলে ওই হাতটাকে যখন তুলতে বলছেন আপনি, যখন হাত তুলছে ওই হাতটা তোলা রাখতে হবে, আর জুম করে ওকে সাইড মনে করতে হবে, নাহলে মোবাইলটা কাত করে এক সাইডে করতে হবে পড়াটাকে। হ্যাঁ, আমি তো সেটাই আমি বলছি যে করে দেখেছি। মোবাইলটা কাত করলে পড়াটা অন্য একটা জায়গা ধরে নেবে, বা আহ, কাত জি। করার পরে যদি হাতটা চাপা দেয় তাহলে সোজা করে নেব, তো অন্য একটা জায়গা ধরে নেবে। এমন হ্যাঁ, ভাবে নিজেকে একটু হ্যান্ড করতে রেস্ট, হবে। হ্যান্ড রেস্ট। হুম। হ্যাঁ হ্যাঁ হুজুর, হাত এসছে তোলার এসছে পরে এবার। কোনো সমস্যা হতো। হ্যাঁ, আব্দুল সালাম ভাই বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ, এবার বুঝতে পেরেছি, এসছে এবার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, তাহলে ক্লাসটি এই পর্যন্ত শেষ হলো। আপনাদের পড়া নিতে হবে, বেশি সময় নষ্ট করলে হবে না। প্রত্যেকে দ্বিতীয় জুমে আসেন। জি হুজুর।